সীমান্তে উত্তেজনা নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এখন কেমন পরিস্থিতি বিরাজ করছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি ডানা, কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সাথে। তিনি আমাকে জানিয়েছেন দুপুর ঠিক 2টার সময়তে একেবারে যে জায়গাটাতে চোকা সীমান্তে যে জায়গাটাতে তার ভারতীয় সীমান্তরক্ষীর বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল, সেই জায়গাতেই কিন্তু পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে ভারত এবং বাংলাদেশের দুদেশীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে। সেখানেও কিন্তু তারা কিন্তু কোনো ফলপ্রসূ আলোচনার মধ্যে পৌঁছাতে পারেনি এবং 4টার সময়তে কিছুক্ষণ পরে কিন্তু ভারতের মহদীপুরে বাংলাদেশের সেক্টর কমান্ডার এবং ভারতীয় বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। তবে বিজিবি অধিনায়ক আমাদেরকে জানিয়েছেন আপাতত বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রেখেছে, কিন্তু আমরা স্থানীয় মাধ্যমে যে বিষয়টি জানতে পেরেছি কি আজকে সকালেও কিন্তু এই ভারতের বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণ করতে আসছিল এবং তাদের সাথে কিন্তু ভারতীয় জনগণ অর্থাৎ ভারতের যারা স্থানীয় বাসিন্দা আছে তারা কিন্তু দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে তারা কিন্তু ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পাশে তারা অবস্থান নিয়েছে এবং তারা মাঝে মধ্যে কিন্তু উস্কানিমূলক কথাবার্তা বলছে। এদিকে কিন্তু বাংলাদেশের যারা নাগরিক আছে, স্থানীয় নাগরিকরা, তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারাও কিন্তু অপেক্ষা করছে, তারাও উদ্বেগের মধ্যে আছে। তারা কিন্তু মাঠে খেতে কাজ করতে যেতে পারছে না। তারা চাচ্ছে কি দ্রুত যেন এই বিষয়টি সমাধান করা হয়। সমাধান হলে কিন্তু জনমনে শান্তি ফিরে আসবে এবং যারা মাঠে যারা কৃষক আছে তারা কিন্তু সুষ্ঠুভাবে তাদের কাজ কাম করতে পারবে। তবে স্থানীয়রা যে বিষয়টি অভিযোগ করছেন যে ভারত কিন্তু মাঝে মধ্যে উস্কানিমূলক কথাবার্তা বলে এবং কোনো কারণ ছাড়াই তারা বাংলাদেশের দিকে তারা অগ্রসর হয় এবং যে স্থানটিতে বর্তমানে কাঁটাতারের বেড়া দিচ্ছিল সেটি কিন্তু একেবারে সীমান্ত লাগোয়া 40 থেকে 50 গজের মধ্যে, কিন্তু এটি তারা করতে পারে না। এটি যদি সীমান্ত বেড়া যদি দিতে হয় সেক্ষেত্রে কিন্তু দুই দেশের ব্যাটালিয়ন পর্যায়ে অর্থাৎ মন্ত্রণালয় পর্যায়ে কিন্তু আসলে জানানো দরকার বলে স্থানীয়রা জানিয়েছে, কিন্তু বিএসএফ সদস্যরা এটি আইন তারা না মেনে কিন্তু তারা কাঁটাতারে বেড়া দিচ্ছিল। সে বিষয়টি মেনে নিতে পারেনি বাংলাদেশের বিজিবি সদস্যরা, তারা বর্তমানে বাধা দিয়েছে। কিন্তু এই বাধা দেওয়ার কারণে কিন্তু দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জি ডানা, এ ছিল আমার কাছে সীমান্ত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। তারেক, ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।